স্বাগত ভোটের ট্রেনের ২৩৩তম পর্বে। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। ভোট নির্বাচন রাজনীতির এই শোতে আজকে আমরা আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন নিয়ে। আমাদের সঙ্গে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, সরাসরি তার সঙ্গে আলোচনায় চলে যাব। আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ আলী রেজা। স্যার, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। রাকসু নির্বাচন, এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আলোচনা হচ্ছিল, এই ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। জাহাঙ্গীরনগরে আমরা সর্বপ্রথম শুনেছিলাম যে সেখানকার যে কেন্দ্র ছাত্র সংসদটা সেটা সবার আগে হবে। অনেক নাটকীয়তায় এটা এক ধরনের স্থগিত আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তারিখ ঘোষণা করলো, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটু এগিয়ে আছে। তো এই যে এগিয়ে আছে, এইটা মানে এই শিক্ষক, শিক্ষার্থী, সামগ্রিক যে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ কিংবা তাদের মধ্যে কীরকম প্রভাব ফেলছে, বিশেষ করে এটা তো অনেক দিন পর হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার প্রশ্ন যেটা করলেন সেটা খুবই প্রাসঙ্গিক, যে নির্বাচন আমাদের ছাত্রছাত্রী বা বিশ্ববিদ্যালয়ের উপরে কীরকম প্রভাব বিস্তার করবে। কেননা শুধু রাকসু নির্বাচনই নাই, সামগ্রিকভাবে বাংলাদেশের সকল নির্বাচন নিয়েই মানুষের উৎকণ্ঠা আছে, আকাঙ্ক্ষা আছে, আগ্রহ আছে। কেননা দীর্ঘদিন ধরে আমাদের মানুষ মনে করছে, দাবি করেছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। ফলে এক ধরনের ৩৬ জুলাই পরবর্তী সময়ে আমরা এমন একটা অবস্থানে আছি যে প্রতিটি নির্বাচনই কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং যেহেতু এই আন্দোলন বলে ৩৬ জুলাইয়ের বিপ্লবে ছাত্র জনতার ভূমিকায় ছিল যেহেতু মুখ্য, ফলে ছাত্ররা প্রত্যেক জায়গাতেই তাদের দাবিটা উত্থাপন করছে যে তাদের জায়গাগুলোতে থেকে নির্বাচনগুলো অনুষ্ঠিত করার জন্য। এবং আমি ধন্যবাদ জানাতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যে তারা সর্বপ্রথম এই উদ্যোগী ভূমিকা নিয়েছে এবং ছাত্রদের দাবির প্রতি তাদের সমর্থন জানিয়েছেন এবং রাকসু নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছে। কিন্তু এর বিপরীতে শঙ্কাও আছে, যেমন রাকসু নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে, এই রাকসু নির্বাচনটা আমরা কতটুকু ইনক্লুসিভ করতে পারবো, এবং রাকসু নির্বাচনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এত সংখ্যক ছাত্রছাত্রীকে আমরা কিভাবে অন্তর্ভুক্ত করতে পারবো, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী নির্ভয়ে এই রাকসু নির্বাচনে যেমনভাবে প্রার্থিতা দিতে পারবে, ঠিক তেমনিভাবে রাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এই রকম বন্দোবস্ত যদি আমরা না তৈরি করতে পারি, তাহলে এই রাকসু নির্বাচন শুধু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করবে না, বরং সারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উপরে একটা প্রশ্ন ছুড়ে দিবে। স্যার, মানে এটি স্পষ্ট আপনার কথায়, আপনি মানে দুইটা শব্দ এখানে উল্লেখ করলেন। একটা হলো নির্ভয়, তার মানে ভয়ের একটা প্রশ্ন আছে, আর একটা বললেন যে নতুন একটা বন্দোবস্ত তৈরি, মানে সেই জায়গায় মানে যে ভয়ের প্রশ্ন, মানে এই কথাটা কেন আসলো, আর এই নতুন বন্দোবস্ত ব্যাপারটা আসলে কি, মানে কি করা দরকার? কারণ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি যে বিশ্লেষণটা দিলেন, এটি নিশ্চয়ই মানে এই নির্বাচনটা এক ধরনের প্রথম নির্বাচন হতে চলেছে, অনেকেরই নজর থাকবে। এখন বিষয়টা হচ্ছে যে নতুন বন্দোবস্ত কথাটা আমাদের কাছে নতুনই ঠেকছে, কেননা এটা ৩৬ জুলাই পরবর্তী সময়ে এই বিষয়টা সামনে এসছে। এমন আমাদের ছাত্র জনতার কাছে, রাজনৈতিক দলগুলোর কথা আমি উল্লেখ করতে চাচ্ছি না এখানে, তারা কিভাবে এই বিষয়গুলোকে চিন্তা করছে, কিন্তু এখনও ছাত্র জনতা যারা সরাসরিভাবে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে, বুক পেতে দিয়েছে, তারা এখনও মনে করে বাংলাদেশে নতুন বন্দোবস্ত স্থাপন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়। এখন সেই জায়গায় যে 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 ডায়ালেকটিকটা আছে, যে বৈপরীত্যটা আছে, বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচন ভাবনা, নির্বাচনের আকাঙ্ক্ষা, নির্বাচনের জন্য হুড়াহুড়ি করা, বা কিছু রাজনৈতিক দলের নির্বাচনকে প্রলম্বিত করারও চেষ্টা, এই সব ধরনের বিষয়গুলোই কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে নির্বাচন করে যেন তেন উপায়ে
একটা নির্বাচন পালাবদল, ক্ষমতার পালাবদল কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান লক্ষ্য নয়। নিশ্চয়ই আমরা বাংলাদেশে এমন একটা ব্যবস্থা এখন প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের মধ্যে আছি, যেখানে করে কিনা বাংলাদেশের মানুষের মুক্তির নিশ্চয়তা মিলবে। এবং ওই লড়াইটাই হচ্ছে বাংলাদেশের নতুন বন্দোবস্ত, যেখানে লুটপাটের রাজনীতি বন্ধ হবে, যেখানে টাকা পাচারের রাজনীতি বন্ধ হবে, যেখানে গুম খুমের রাজনীতি বন্ধ হবে, যেখানে লগি বৈঠার রাজনীতি বন্ধ হবে, যেখানে জ্বালাও পোড়ায়ের রাজনীতি বন্ধ হবে, যেখানে রক কাটার রাজনীতি বন্ধ হবে। সমস্ত ধরনের এই জাতীয় অপরাজনীতি যেটা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে চলে আসছে, তার বিপরীতে আমরা একটা নতুন রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচন চাই। আমরা নির্বাচন করে কতিপয় লোককে ক্ষমতায় দায়িত্ব দিতে চাই না। পরিবর্তন দিলাম যে সেটা রাকসুই হোক, তাকে রাকসুর দায়িত্ব দিয়ে দিলাম, কিন্তু রাকসুর দায়িত্ব নিয়ে তারা কি করবে? আমাকে এই জিনিসটা আগে পরিষ্কার করতে হবে। ৬২ সালে রাকসুর যে সিদ্ধান্তটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে যে গ্রহণ করা হয়েছিল, সেখানে রাকসু কী করবে সেটা কিন্তু একটা সুস্পষ্ট বক্তব্য দেওয়া আছে, তার কার্যবিধি বর্ণনা করা আছে। ঠিকভাবে শুধু রাকসু নির্বাচন নয়, যতগুলো নির্বাচন আমরা আয়োজন করতে যাব, সেটা স্থানীয় সরকার হোক, সেটা জাতীয় সংসদ নির্বাচন করা হোক, এখানে তারা কে কী ভূমিকা পালন করবে সেটা যদি আমরা নতুন বন্দোবস্ত ক্রিয়েট না করতে পারি, তাহলে আমার মনে হয় না যে এই নির্বাচন আমাদের জাতীয় জীবনে কোনো সুফল বয়ে কিন্তু স্যার মানে এটাও তো স্যার একটা বাস্তবতা যে নতুন বন্দোবস্তের যে কথা আপনি বলছেন, এই নতুন বন্দোবস্তটা তৈরি কে করবে? আর এই যে নির্বাচনের যে প্রক্রিয়াটা, এখানে নেতৃত্ব তৈরি হবে, নতুনরা নেতৃত্বে আসবে, এই ছাত্রছাত্রীরা একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকবে, প্রতিযোগিতায় অবতীর্ণ হবে, তারা সহমর্মিতা শিখবে, মানে এটাও তো নতুন বন্দোবস্ত তৈরি হওয়ারই একটা প্রক্রিয়া নয় কি? একদম আপনার সাথে আমি একমত যে এই রাকসুটাই হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব, রাকসু নয়, ছাত্র সংসদ নির্বাচনগুলোই হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব তৈরির একটা কারখানা, পাঠশালা। যেভাবে আমরা বলি না কেন, পরিবারতান্ত্রিক রাজনীতির বাইরে যদি আমরা আসতে চাই, নতুন বন্দোবস্ত যদি আমরা তৈরি করতে চাই, শুধু ইউনিভার্সিটিগুলো নয়, কলেজগুলো থেকেও শুরু করে যত মানে যাদের ভোটাধিকার আছে, এইরকম যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রত্যেক জায়গায় আমাদেরকে রাজনীতির বা আমাদের নির্বাচনের ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু আপনার কাছে একটা জিনিস আমি পরিষ্কার করতে চাই, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। রাকসু নির্বাচন আমি আজকে করলাম, ডাকসু নির্বাচন আমি কালকে করলাম, এই নির্বাচনের পরপরই কিন্তু তারা কিন্তু জাতীয় নির্বাচনের জন্য পরিণত হয়ে উঠবে না। তাদেরকে রাজনৈতিকভাবে পরিণত হতে তাদের একটু সময় নিতে হবে। কিন্তু ওই সময়ের অপেক্ষায় থেকে আমরা যদি জাতীয় নির্বাচন কিন্তু আমরা আয়োজন করতে পারবো না। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় আনতে হবে। আমরা অবশ্যই ছাত্রদেরকে এই নির্বাচনগুলোর প্রয়োজন আছে, নির্বাচনগুলো আমাদেরকে অবশ্যই প্রয়োজন। আমি এই জন্যই তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে প্রথমেই ধন্যবাদ জানিয়েছি যে আমাদের নেতৃত্ব, ছাত্র নেতৃত্বকে বিকশিত করার জন্য, ছাত্র নেতৃত্বকে রাষ্ট্রের দরবারে তুলে আনার জন্য প্রথম ভূমিকা তারা নিয়ে আসতে যাচ্ছেন। এই দায়িত্বটা তারা যদি যথাযথভাবে পালন করতে পারেন, তাহলেও কিন্তু অনেক কিছু করা হবে আমি মনে করি। কিন্তু এর প্রতিবন্ধকের বিষয়েও আপনাদেরকে কিন্তু আমি সতর্ক করেছি। স্যার, আমরা এই প্রতিবন্ধকতা কিংবা এই যেটি বললেন যে এই নির্বাচনের পর জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়া বা এটা আরও প্রলম্বিত হয় কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনার কাছে আমরা আবারও আসবো, আরও প্রশ্ন করব। একটা বিরতিতে যাচ্ছি। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে একটু বিরতিতে। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে আজ যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ আলী রেজা। স্যার, আমরা যে প্রশ্ন রেখে গিয়েছিলাম, আমরা এই রাষ্ট্র নির্বাচনের প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ, এগুলো নিয়ে কথা বলছিলাম। সেই সঙ্গে আপনি মানে এই ছাত্র সংসদ নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের মানে একটা কিছু মেলাচ্ছিলেন, মানে এইটাকে আর একটু স্পষ্ট করবেন। বিষয়টা হচ্ছে যে এগুলো হচ্ছে ছোট ছোট অ্যাসিড টেস্ট। আর এখানে একটা কোনো জায়গায় নির্বাচন হবে কি হবে না, এটা টোটাল একটা হলিস্টিক একটা বিষয়। এটা সরকারের সমর্থন যেমন লাগে, সরকারের অনুমতিও লাগে, পাশাপাশি
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলোও কিন্তু এর 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 ধারাবাহিকতায় এই নির্বাচনগুলো অংশগ্রহণ আয়োজন করে। এখন যে কারণে আমি এগুলো কথা বলছি যে রাষ্ট্র নির্বাচন করতে যে আমাদের সবার অভিজ্ঞতা আছে যে বিগত সরকারের আমলে বিভিন্ন নির্বাচন হয়েছে এবং বড় বড় রাজনৈতিক দলগুলো সেই নির্বাচন থেকে তাদেরকে প্রত্যাহার করে রেখেছে এবং সেই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। সেই রাজনৈতিক দল আজকে দেশের কোনো অবস্থাতে থাকতে পারেনি, যারা নির্বাচন আয়োজন করেছে তারাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে আজকে কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে। ফলে আজকে আমাদেরকে যাই করি না কেন নতুন বন্দোবস্তের আলোকে প্রত্যেকটা কাজ আমাদেরকে এমনভাবে করতে হবে যেন ইতিহাসের কাঠগড়ায় যেন আমরা দোষী সাব্যস্ত না হই। এর জন্য কি আপনি এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিংবা যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এদের কোনো প্রস্তুতি ঘাটতি মনে হয় আপনার কাছে স্যার? আমার কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশনের কোনো প্রস্তুতির ঘাটতি বলে আছে বলে আমি মনে করি না। আমি মনে করি ঘাটতি যদি কিছু থেকে থাকে সেটা আমাদের রাজনৈতিক ব্যবস্থার নতুন বন্দোবস্ত কায়েমের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো তৈরি হচ্ছে চলমান আমাদের ভিতরে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ভিতরে যে মতৈক্য পৌঁছাতে পারছি না, সেইটার প্রতিফলন যদি এই ইউনিভার্সিটির ছাত্র সংসদের নির্বাচনে পড়ে তাহলে কিন্তু আমি বলবো যে এই যত প্রস্তুতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনাররা বা বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করুক না কেন একটা অন্তর্ভুক্তিমূলক সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা স্বতঃস্ফূর্ত রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হবে এমন আশা করা আসলে সন্দেহের একটা সুযোগ থেকেই যায়। স্যার মানে ছাত্র সংসদ নির্বাচনগুলো যেরকম হয় মানে হয়তো আমরা দেখি যে অনেক ছাত্র সংগঠন কাজ করে, ছাত্রদল কাজ করবে, ছাত্র শিবির কাজ করবে, ছাত্র ইউনিয়ন কাজ করবে, আরও অনেক দল কাজ করবে, কিন্তু প্যানেলগুলোতে তো দলের নামে থাকে না, যেটি আমরা সাধারণত ছাত্র সংসদ নির্বাচনে দেখি। কিন্তু মানে যেই ব্যাপারটা সম্ভবত আপনি ওই ধরনের একটা সংখ্যার কথা বলছেন যে একটা লেজুর ভিত্তি দেখা যায়, বড় বড় দলগুলো এই বিশ্ববিদ্যালয়ের বাইরে জাতীয়ভাবে যারা রাজনীতি করে তাদের একটা প্রভাব কিন্তু এই ছাত্র সংসদগুলোতে দেখা যায়। আপনার কি মনে হয় যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে এই যে দলীয় রাজনীতি বা লেজুর ভিত্তির যে রাজনীতি সেইটার প্রভাব কতটা থাকবে বা থাকবে কিনা, বা সেটার প্রভাব মুক্ত করা যাবে, যেখানে যারা নেতা নির্বাচিত হবে এখানকার ছাত্রছাত্রীরাই তাদের নির্বাচন করবে, তাদেরই সিদ্ধান্তে হবে, এরকম পরিস্থিতি আছে আপনার মনে হয়? বাংলাদেশের আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখনও সেই পরিস্থিতি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে সাধারণ ছাত্রছাত্রী বলতে যা বোঝায় তারা যেভাবে তাদের নেতৃত্ব দেওয়ার সকল সক্ষমতা আছে। আমি বলছি না যে খুবই ছোট দল হতে পারে বা একটা সাংস্কৃতিক সংগঠন হতে পারে, একটা নাটকের দল হতে পারে, তাদের যে পরিচিতি আছে, তাদের সাংগঠনিক সক্ষমতা এবং তাদের যে পরিচিতির ব্যাপ্তি আছে সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রমিনেন্ট হতে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে। কিন্তু যখনই রাকসু ডাকসু চাকসু এই জাতীয় ইলেকশনগুলো আসবে তখন কোনোভাবেই রাজনৈতিক লেজুর ভিত্তিকে এড়িয়ে এই সাধারণ ছাত্রীদের শক্তিকে সামনে নিয়ে আসা যাবে এইরকম বাস্তবতা আমি মনে করি না যে বাংলাদেশে এখনো তৈরি হয়েছে। স্যার কেন মনে করেন না স্যার? কারণ এই যে যারা ধরেন এখান থেকে যারা নির্বাচিত হবে তারাও তো সাধারণ শিক্ষার্থীদের ভোটেই নির্বাচিত হবে, তাহলে এটা কি যারা ওই প্রচলিত রাজনৈতিক দলের সঙ্গে বা ছাত্র সংগঠনের সঙ্গে যারা আছে এটা কি তাদের দক্ষতা যোগ্যতা, নাকি যারা সাধারণ বা সাংস্কৃতিক সংগঠনে যারা আছে তাদের অদক্ষতা, মানে তারা কি ভোটে নির্বাচিত হবে না? না না, আমি ভোটে নির্বাচন হওয়া না হওয়ার প্রশ্ন তো ভোট হওয়া না হওয়ার পরের প্রশ্ন। এখানে আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে তফসিল ঘোষণা হওয়া মানেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া নয়। এখানে তফসিল ঘোষণার পরেই আপনি দেখতে পাবেন যে এখানে বড় বড় রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য প্রকাশ্যে এসেছে এবং সেই সব বক্তব্য যখন আমরা সাধারণ শিক্ষক হিসাবে যখন দেখি তখন আমাদের সন্দেহ করার যথেষ্ট সুযোগ থাকে যে এই রাজনীতি এই রাষ্ট্র নির্বাচন কেন্দ্র করে বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের অবস্থানগুলোকে সামনে নিয়ে আসতে যে এক ধরনের পেশি শক্তির সমাবেশ ঘটানোরও সুযোগ তৈরি হতে পারে। যেই পেশি শক্তির সমাবেশ যদি এখানে ঘটতে থাকে
তাহলে আমরা বলবো যে সুস্থির এবং যে রাজনীতিটা আমরা কামনা করি, যে যে সাধারণ ছাত্রছাত্রীদের নেতৃত্ব এই রাজনীতিকে নেতৃত্ব দিবে, সেইটা এখানে প্রকাশিত হতে পারবে, এইটার একটা সংখ্যা আমাদের সামনে থেকে যাবে। ফলে এইটাকে একদম উড়িয়ে দেওয়া বা বাতিল করে দেওয়ার মতো মানে সুযোগ আমাদের নাই। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি সময়ে আপনি জানেন যে রাকসু নির্বাচনের আগে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল গতকাল কি, এবং তার উদাহরণ আপনারা সবাই জানে, গোটা দেশবাসী জানে। এবং এটাকে কেন্দ্র করে বর্জন, গ্রহণ এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক অবস্থান এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে এবং এই নির্বাচনটাকে একপেশী বলে বিভিন্ন জায়গায় দাবি করছে। ফলে আপনাকে মনে রাখতে হবে যে রাকসু নির্বাচন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন কিন্তু এক নয়। ওই রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটা ওর যে ব্যাপ্তি, ওর যে কর্মপরিধি সেটা খুবই সংক্ষিপ্ত। তার সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নিয়ে আলোচনা তাদের হবে প্রাথমিক পর্যায়ে, কিন্তু তার বাইরে তাদের টার্মস অফ রেফারেন্স নাই। কিন্তু রাকসু তার যে কর্মপরিধি এটা অত্যন্ত বিশাল। এই রাকসু নির্বাচনের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রদের ভাগ্য জড়িত আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলো কিভাবে পরিচালিত হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্য পঠন পাঠন কী হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিভাবে পরিচালিত হবে, সকল বিষয়ে তাদের মতামত দেওয়ার সুযোগ আছে। কারণ আমরা সিনেটে 2 জন ছাত্র প্রতিনিধি পাবো। এছাড়াও স্যার স্পষ্ট আপনার কথায় আমরা এই নির্বাচনের এইগুলো বিষয় নিয়ে আরো অনেক আলোচনা করব। স্যার সঙ্গে থাকুন, আরেকটি বিরতিতে যাচ্ছি। দর্শক দেখছেন ভোটের ট্রেন, এই পর্যায়ে যাচ্ছে আরেকটি বিরতিতে। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আজকের ভোটের ট্রেনে আমরা আলোচনা করছি রাকসু নির্বাচন নিয়ে। এই পর্বে আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ আলী রেজা। স্যার আপনার কাছে আমরা তো একদম শেষ পর্বে আছি আজকের এই শোয়ের। 3টা দিকের একটা প্রশ্ন করতে চাই। একটা হলো যে স্যার মানে এই নির্বাচনটাকে আপনার কথা স্পষ্ট আমাদের কাছেও মনে হচ্ছে যে সরকারের জন্য একটা লিটমাস টেস্ট, যে আসলে এটা কীভাবে করে ইউনিভার্সিটি প্রশাসনের জন্য। কাজে এখানে ইউনিভার্সিটি প্রশাসন বা সরকারের পক্ষ থেকে পদক্ষেপটা কেমন হওয়া দরকার। প্রচলিত বড় বড় যে রাজনৈতিক দল তারাও গণঅভ্যুত্থান পরবর্তী শক্তি, আপনি বললেন যে যারা গণঅভ্যুত্থানে পরাজিত হয়েছে, পতিত হয়েছে, তারা দেশে নাই, তাহলে তাদেরও এখানে নিশ্চয়ই দায়িত্ব আছে। তাদের এখানে বক্তব্য বিবৃতি বা সেই সমস্ত ক্ষেত্রে কী করা দরকার, নেতা যারা হবেন তাদের কি করা দরকার, আর জুলাইয়ের শক্তি বলা হয় শিক্ষার্থীদের, তাদের আসলে ভূমিকাটা কেমন হওয়া দরকার, যে না একটা সুষ্ঠু নির্বাচন আদায় করার ক্ষেত্রে তাদের কি মাঠে থাকা দরকার কিনা। জি ধন্যবাদ। বিষয়টা প্রথম নির্বাচন হিসেবে একটা জটিল পরিস্থিতিরই মানে উদ্ভব ঘটাবে বলে আমার মনে হয়। কিন্তু তারপর আমি মনে করব যে ছাত্র সমাজ বুঝতে পারবে এবং বুঝতে চাইতেই হবে তাদেরকে, যে তাদের কাছেই আমরা কিন্তু আমাদের জাতির নেতৃত্ব দিয়ে যেতে চাই। আমাদের পুরাতন নেতৃত্বের প্রতি আস্থা কিন্তু আমাদের দিনে দিনে অনেক কমে আসছে, তারা প্রশ্নবিদ্ধ হচ্ছে। ফলে এই বাংলাদেশের নেতৃত্ব আমরা কেন একটা দেশের ব্যাপক অংশই কিন্তু চাই যে তরুণ নেতৃত্বের হাতে আসুক, যারা মানে যে 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 হটকারীমূলক রাজনীতি, দখলের রাজনীতি, চরদখলের রাজনীতি, দুর্নীতির রাজনীতি, এর বাইরে থেকে একটা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা পালন করবে। ফলে আমি সকল দলের মানে নেতৃত্বকে, আমি ছাত্র সংগঠনের নেতৃত্বকে বলবো যে তারা তাদের জায়গা থেকে এই নির্বাচনটাকে চিন্তা করবেন। দলীয় অবস্থান তাদের কাছে থাকবে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু তাদের নিজের প্রতিষ্ঠানকে সামনে রেখে তাদের নিজের অবস্থান, তাদের নিজের দল এবং সামগ্রিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের 30,000 ছাত্রছাত্রী, এই সকলকে সম্পৃক্ত করে কিভাবে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করে দেখিয়ে দেওয়া যায় যে ছাত্ররাও পারে একটা নির্বাচন করতে, যেটা যাতে করে কিনা আমাদের যে সরকার তারাও একটা ভরসার জায়গায় পায় যে বাংলাদেশে একটা নির্বাচন করার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যার মাধ্যমে আমরা একটা নতুন বন্দোবস্ত তৈরি করতে সক্ষম হব। স্যার এই ক্ষেত্রে কি যে যারা রাজনৈতিক বড় বড় যে দলগুলো আছে
তারা তো প্রভাব বিস্তার করে। সংক্ষেপে একদম 10-20 সেকেন্ডে যদি বলেন স্যার, তাদের মানে এখানে দায়িত্বশীলতার কি দেখাইতে পারে তারা? তাদের দায়িত্বশীলতার প্রয়োজন আছে যে আমরা অতীতে অনেক বড় বড় রাজনৈতিক দলের ট্রেন ফেল দেখেছি। এখন ওই ট্রেন ফেলের রাজনীতি যদি এখানেও শুরু হয়, তাহলে বাংলাদেশের জন্য কখনোই মানে একটা মানে সুষ্ঠু রাজনৈতিক অবস্থা নিয়ে আসবে না। ফলে যেখানেই নির্বাচনগুলো আসবে সবাই যেন অংশগ্রহণ করতে পারে, অংশগ্রহণ করে, এবং অংশগ্রহণ করার জন্য তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো যেন প্রতিষ্ঠা করতে পারে, সেই বিষয়ে কিন্তু আলোচনার যথেষ্ট সুযোগ আছে। আমি মনে করি যে নির্বাচন কমিশনার, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবার সাথে আলোচনা করে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার জন্য সকল রাজনৈতিক দলগুলো, এখানে ছাত্র সংগঠনগুলো না, রাজনৈতিক দলগুলো দায়িত্ব আছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিভাবে করা যায়, সবাইকে নিয়ে যেন কিভাবে। আমরা একদম শেষ পর্যায়ে আছি। অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ আলী রেজা, আপনাকে ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।